আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান উনি বীর মুক্তিযোদ্ধা, বর্তমানের সংসদ সদস্য। তিনি বলছেন যে শেখ হাসিনা কী দিয়েছেন ভারতকে মানুষ দেখতে চায়। অর্থাৎ বাংলাদেশের আওয়ামী বিরোধী, হাসিনা বিরোধী যে লোকগুলো রয়েছে, ভারত বিরোধী যে লোকগুলো রয়েছে, তারা কথায় কথায় দেখবেন বলে যে ভারতের দাস সরকার দীর্ঘ 15 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল, তারা ভারতের সব কিছু দিয়ে দিয়েছে। এখন অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই উনি বলেছেন যে কী কী দিয়েছে দেখান, আমিও দেখতে চাই, বা সে নিজেও দেখতে চাই যে কী কী দিয়েছে। যদিও আমরা ডক্টর ইউনূসের আমলে একটা চুক্তিকেও বাতিল হতে দেখি নাই, পাশাপাশি এমন কোনো কর্মকাণ্ড দেখি নাই যাতে আমাদেরকে মনে হয়েছে যে তিনি কোনো কিছু দিয়েছেন। রেদার আমরা দেখেছি যে হাসিনার আমলে বরং আমদানি হতো ভারত থেকে ডিজেল খুব কম পরিমাণ। সেই ডিজেলের আমদানি ডক্টর ইউনূস এর আমলে, মানে হাসিনার আমলে যেখানে 32-33 মানে হয়তো, সেখানে 1 লাখের উপরে ছাড়াই গিয়েছে। তারপরে তারেকের আমলে ওটা 2 লাখের উপরে চলে গিয়েছে মেট্রিক টন, এই ধরনের উপর চলে গিয়েছে। আমরা এগুলো দেখছি, এগুলো দেখতে চাই, মানুষ দেখতে চায় যে আসলে কি হয়েছে না হয়েছে। যে ভারতের আধিপত্যটা মূলত সাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য, এটা মানুষকে বোকা বানানোর জন্য ছাড়া আর কিছুই নয়। চলেন আমাদের অ্যাডভোকেট ফজলুর ভাইয়ের একটু বক্তব্যটা শুনে আসি, কি বলতে চেয়েছেন উনি মূলত। দোষের হিন্দুরা জিনিসটা হয়ে যেত সাম্প্রদায়িক। আপনার চিন্তায় তো এটা। আমার কথা হইলো শেখ হাসিনা খুব দোষ করছে, ভারতের শব্দ দিয়েছে কিছু লিস্ট দেখতে চাই, মানুষ দেখতে চাই যে ভারত এই নিয়ে গেছে, হাসিনা থাকাকালীন 15 বছর এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এটা মানুষ দেখতে চায়, আমিও দেখতে। দোষের হিন্দুরা জিনিসটা হয়ে যেত সাম্প্রদায়িক। আপনার চিন্তায় তো এটা। আমার কথা হইলো শেখ হাসিনা খুব দোষ করছে, ভারতের শব্দ দিয়েছে কিছু লিস্ট দেখতে চাই, মানুষ দেখতে চায় কিন্তু কিছু লিস্ট, যে ভারত এই নিয়ে গেছে, হাসিনা থাকাকালীন 15 বছর এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এটা মানুষ দেখতে চায়, আমিও দেখতে। দোষের হিন্দুরা। হ্যাঁ, বিষয়টি বুঝলেন যে কি কি দিয়েছে মানুষ দেখতে চায়, মানে ফজলুর রহমান ভাইও দেখতেছেন। শুধু মুখে তো বললে হবে না, আপনি দেখান, আপনি ক্ষমতায়, আপনারা বারবার একই কথা বলতেছেন যে আপনারা নারীদের মানে ভারতালারা লইয়ে যে ধর্ষণ করেছে, একটু প্রমাণ দেখান, একটা ভিডিও দেখান। পাকিস্তানের যুদ্ধের গণহত্যার বা বিভিন্ন হত্যাকর্মের অপকর্মের আত্মসমর্পণের ভিডিও আছে, এগুলো দেখান। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের ক্ষেত্রে কোনো এভিডেন্স নেই। শুধু আমি বলেছি তাই মানতে হবে, আমি বলেছি তালগাছ আমার, সেই জন্যে মানতে হবে, আমি বলেছি তাই মানতে হবে, এই ঠেলাগুতার উপরেই আছে বাংলাদেশ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।